কেমন আপনাকে ডাকে কাছে পাওয়া যাবে না। এই যে খাবার হয়ে গেছে। কি খাবার করেছেন? তারে ভাজা রুটি লিয়ে আনো। তোমার আবার তো তরকারি ছাড়া আবার রুটি খাওয়া হবে না নে। আবার তেলে ভাজিছি, ভাজা দেখো ডিম ভাজিছি। তো অনেক কড়াই ভাজিছি। তোমার নমুন আমারও খাওয়া হবে নি। তো আজকে আমার এই সকালে খাবার এই যে তেলে ভাজা রুটি আর সাথে আছে ডিম। ভালো হলো? হুম। আমি খেলাম, আমি গরুর দিয়ে এসে আমি খাবো নি পরে। তুমি এখন খেলাও হলো? আচ্ছা। আজকে শাক রান্না হবে, শাক পুঁই শাক রান্না করবো। মানুষের কাছ থেকে এলে আসুন, সেই সুন্দর একবারে টাটকা মাছ দিয়ে রান্না করবো। সকালবেলা গরু দিয়ে আসছি, গরু দিয়ে এসে লাহারি খাচ্ছি, এখন আবার গরু সরা দিয়ে এসে দুপুরে রান্না রাখবো। কালকে খাচ্ছি লাউ শাকের ভাজি আর আজকে খাবো পুঁই শাক। কেন মুই পুঁই শাক ঝোল করবেন না ভাজি করবেন? আজকে পুঁই শাক ভাজিও করবো না, ঝোল করবো, তাও আবার মাছ দিয়ে, ডাল দিয়ে রাখো। ডাল দিয়ে তো খাচ্ছেন, মাছ দিয়ে খাচ্ছেন মানে? না। আর আমি তো কোনোদিন রান্নাও করিনি মাছ দিয়ে। তো আজকে আমি মাছ দিয়ে, মাছের থোটা কাটা আছে ওগুলা দিয়ে ঝোল করবো। আর এই শাক কিনে আসনো, আর এত সুন্দর শাক দেখো, সেই সুন্দর ডাটাগুলোও মোটা মোটা, ঝোল করলেও ভালো লাগবে নি। কিছু ডাটা বা থুয়া দিব পুরপুরি খাইতে, মানে আলু বেগুন কচু সব কিছু মিক্স করে পুরপুরি করলেও ভালো লাগে ডাটাগুলো। কিছু লিব আর কিছু থুয়া দিব, পাতাগুলো সবই লিব, মানে পাতা নষ্ট হয়ে যাবে নি। আর ঝোল করলে জ্বালা পাতা তো হারা যাবে নি, পাতাগুলো ধরাই লাগবে। আর শাকগুলা দেখে কাঁচা খাইতে মন যেতে, এত সুন্দর শাকগুলা লকলকে টাটকা, মানে বরেত করেছে, বরেত থেকে কাটে এসে দিল। আজকে আমার দুপুরের রান্না এসবই, পুঁই মাছ দেয় পুঁই শাকের ঝোল। আর কাল থেকে আমরা খালি সবজি তরকারি খাতে দিলাম, মানে শাক। কালকার লাউ শাকের ভাজি খাচ্ছি, আজকে খাবো এই যে পুঁই শাকের ঝোল। কারণ কালকে হাটের দিন, বাজারও নাই, কোনো সবজি তরকারিও নাই, ওই জন্য শাক পাতারই আমরা খাচ্ছি। তাও কিনে দিয়ে আসলো, আমার সেরকম লাগানোর জায়গা নাই তো, এখানে গাছ গাছালি করা হয় না, তো এখানে কিনাই খাই।